আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের মাঝে একটা অনেক কিউট আর অনেক ইন্টারেস্টিং একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো বেশি বকবক না করে এখন কাজের কথায় আসা যাক। আমি পিসফুলি বিকেলে ঘুমাচ্ছিলাম, তো মামি হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আমার মামাতো বোনের নাকি অলরেডি বেবি হয়ে গেছে। মানে আপুর বেবি হওয়ার কথা ছিল ঈদের পরে, বাট আনফর্চুনেটলি বাবুটা আগেই হয়ে গেছে, মানে প্রিমেচিওর বেবি। আমি তো মহা খুশি, কিন্তু আমার আম্মু আমাকে নিতে চাচ্ছিল না হসপিটালে, বাট আমি তো যাব, কারণ মানে আমার অনেক ইন্টারেস্টিং লাগে বিষয়টা। এই জন্য আম্মুর সাথে বেঝে চলেই যাচ্ছি। বের হয়ে দেখলাম সারাদিনের ওয়েদার ভালোই ছিল, কিন্তু বিকেলবেলা আমাদের আর এখানকার আকাশ এরকম কালো হয়ে গেছিল। আমি আর আম্মু তো অনেক চিন্তা করতেছিলাম যে যাওয়ার সময় নাকি বৃষ্টির কবলেই পড়ে যায়, কিন্তু না, এরকম কালোই হয়ে থাকে, কিন্তু বৃষ্টি আর আসে না। তো অলরেডি আমরা হসপিটালে চলে আসছি, আর আমরা আমাদের এখানে মানে আশেপাশে একটা হসপিটালে এসেছি। আর এখানে এসেই শুনি বিবিকে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে ফর চেকআপ। তো এখন আর কি করার, এই জন্য জানালার পাশে বসে আপন মনে ওয়েদারটা ভিডিও করতেছিলাম। আর এত প্রিটি একটা ওয়েদার ছিল, মানে পুরো দিনের সাথে মিলে গেছিল। তো আর এখানে বাবুও চলে আসছে। সবাই কিন্তু একবার করে মাশাআল্লাহ অবশ্যই বলে দিবেন। তো বেবি এখন ছিল আমার আম্মুর কোলে। ও আম্মুকে অনেক লক্ষ্য করে দেখতেছিল, লাইক ও কত বছর ধরে আমার আম্মুকে চিনে। এরপর আমি ওকে আমার কোলে নিয়ে আসি, কজ বাবু কোলে নেওয়ার ক্ষেত্রে আমি অলওয়েজ ফার্স্ট। আমার কাছে অনেক ভালো লাগে বাবুদের কোলে নিতে, আদর করতে। কিন্তু ও আমার কোলে এসে কেন জানি অনেক কান্না করতেছিল, লাইক ওর অনেক ক্ষুধা লাগছিল, ওর এখন খাওয়ার সময় ছিল, কিন্তু আমি সেটা বুঝি নাই। আমি ওকে দোলাইতেই ছিলাম, মনে করতেছিলাম যে ও হয়তো রাগ করতেছে, বাট পরে বুঝলাম যে না, ওর অনেক ক্ষুধা লাগছিল, এই জন্য কানাকাটি করতেছিল। কিন্তু আপু যেহেতু এখনো অসুস্থ, তাই বাবুকে একটু পরে আপুর কাছে নিয়ে যাওয়া হবে। এ পর্যন্ত বাবু আম্মুর কোলেই ছিল। তো বাবুকে নিয়ে যাওয়ার পর আমরা এখানে একটু ওয়েট করতেছিলাম, একা একা বসেই। অনেক বোরিং লাগতেছিল। আর এটা আমার মামাতো ভাই, কিন্তু ওর দিকে ক্যামেরা ঘোরানোর পর এভাবে মুখ কেন আটকাল আমি সেটাই বুঝতে পারি নাই। তো যাই হোক, এখানে আম্মু বাবুকে সালামি দিয়ে দিচ্ছিল। আমাদের এখানে কিন্তু নতুন বাবুকে দেখে এভাবে সালামি দেওয়া হয়, আই গেস সব জায়গায় হয়, আমি তেমন একটা আমার এসব ব্যাপারে আইডিয়া নাই, কিন্তু আমাদের এখানে এটার অনেক প্রচলন আছে। মানে নতুন বেবিকে দেখার পর সালামি দেওয়া হয়। আর এইদিকে সারা সাবামনিও চলে আসছে বাবুকে দেখার জন্য। ওরা ভুল করে অন্য হসপিটালে চলে গেছিল, বাট পরে ফোন দিয়ে আবার এখানে চলে আসছে। সাবামনি একটু দূরে দূরে থাকলেও সারামণি কিন্তু বাবুকে অনেক আদর করতেছিল। আর আমার বড় ভাগ্নি কিন্তু ওর জন্য একটা নামও সিলেক্ট করে আসছে, বারবার বলতেছিল ওর নাম মিষ্টি হবে। তো আমরা সবাই নিয়ে এটা হাসাহাসি করতেছিলাম। আমরা যেহেতু খবরটা একদম লাস্ট মোমেন্টে পাইছি, তো আমাদের আসতে আসতেও লেট হয়ে গেছে, আর এখন যেতে যেতেও লেট হয়ে গেছে অনেক। মানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আজান পড়ে গেছিল। তো আমরা এখনই বের হলাম। এখন আমরা সোজা চলে যাব বাসায়। আর বাসায় যাওয়ার সময় দেখি এই জায়গাটাতে অনেক ক্রাউড। অফকোর্স ক্রাউড থাকারও একটা রিজন আছে, আর সেটা এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল। মোমোজ, দেন চাউমিন, বার্গার, চিকেন ফ্রাই, এভরিথিং। তো সবাই এখানে জাস্ট একটা মেলার মতো বসাই দিচ্ছে খাবার নিয়ে। যেহেতু আয়শামনি আমাদের সাথে আসে নাই, তো ওর জন্য আমরা কিছু খাবার নিয়ে যাব। আমরা এখানে চিকেন ফ্রাই, দেন চাউমিন অর্ডার করি, আর এর সামনের স্টলটা থেকে ঝালমুড়ি নিব। কিন্তু কথা হলো আমাদের অলরেডি লেট হয়ে গেছে, আর এখন দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে যাইতেছিল। কিছুই করার নাই, কেউই তো আর বাসি খাবারটা খাবে না। এজন্য যখন কাস্টমার আসে তখনই ওনারা একদম মানে ভেজেই দেয়, যাতে সবাই গরম খাবারটা এনজয় করতে পারে। এই জন্য আমরাও চাচ্ছিলাম যাতে আমরা বাসায় গরম খাবারটাই নিয়ে যেতে পারি। এজন্য ভাবলাম যে একটু ওয়েট করাই যায়, এতে আর কি অসুবিধা হবে, অলরেডি এমনিতেও লেট হয়ে গেছে। আর এদিকে আমি বসে বসে আমার পায়ের ভিডিও করতেছিলাম, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু আমার অনেক বোরিং লাগতেছিল এই জন্য। আর ভালো লাগতেছিল, যেহেতু আমি রাতে কোথাও ঘুরতে যাই না, রাতে বলতে না, আমি দিনেও কোথাও যাই না। তো এখানে আমাদের খাবারটাও চলে আসলো, আর এখন আমরা বাসায় চলে যাব। মোটামুটি খুব বেশি একটা সময় এখানে আমাদের ব্যয় হয়ে গেছে। যাক, সেটা কোনো ব্যাপার না, সবাই একটু ওয়েট করে খাবারগুলো নিচ্ছিল, এই জন্য আমাদের তেমন একটা প্রবলেম হয়নি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর নিউ বেবির জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, এন্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।